জোর করে আসো। ওরে মিয়া সওয়াল, তুমি কোনতে আইছো? তুমি কি এলাকার মেহমান নাকি? তো কাকা ডাকো নি, কাকা তো ভিতরে আইছে। আবার মোবাইলে কি লাইভ টাইপ করতেছো নাকি? কি ঘটনা কি? কোনো সমস্যা আমার বলো তো দেখি খুলি। আরে থামেন, এত প্রশ্ন যদি করেন একসাথে আমি উত্তর দেবো কেমনে? একটা একটা করেন। বলো বলো বলো, কি সমস্যা বলো। ভাইয়া, আমার নাম লাবণ্য, নল সিটির দাইছি। হ্যাঁ। এবার যে শৈল্য পোলাটা আছে না, আছে। ওর লাগে 3 বছরের প্রেম আমার। যখন বিয়ের কথা কইছি 3 দিন ধরে ফোন বন্ধ। এবার আমি অনেক কষ্টে ঠিকানা লই আইছি। ওর বাপে, ওই শৈল্যের বাপে সব হইন না দুয়ারটা দিয়ে থইছে, মোর ঘরে উঠতে দেবে না। এই তো মুই এনে অনশন করমু। শৈল্যের লগে বিয়ে নইলে মুই যামু না এবারে। ওরে আল্লাহ, তোমার কাহিনী শুনি তো আমার মাথা ঠাটা পড়ে গেল। আরে আপনার মাথায় ঠাটা পড়ছে কেমনে? ঠাটা তো পড়ছে আমার মাথায়। তোমার মাথা ঠাটা পড়ছে মানে? তাহলে কি ঘটনা কি ঘটে গেছে নাকি? গড়ছে মোটামুটি। ও তাহলে হয়েছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ঘটনা ঘটেই গেছে তো আমিও তাহলে একটু ঘটনা ঘটাই। আমি যেহেতু এলাকার ঘর জামাই, তো আমার একটা দায়িত্ব আছে না? তাহলে আমি একটু এলাকায় ঘটনা ঘটাই দিই। তাহলে গেলাম। ঠিক আছে, তাহলে তুমি কাকার ডাকো, আমি একটু ঘটনা ঘটা আসি এলাকায়। সবুজ প্রকৃতি সব মানে। আরে কাকা মনে হচ্ছে। কাকা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। একটু বিয়াদবি মাফ করবেন কাকা, একটু কথা ছিল, একটু আসবেন কাকা। একটা ঘটনা আছে কাকা। তা তুমি এখানে আইতে পারো না? না কাকা, একটা ঘটনা আছে, একটু এখানে আসেন, একটু অন্য ঘটনা কাকা। তোর অন্য ঘটনার গুল্লি মেরে আবার কুম্ভীর দেখি পেঁচ লাগাইতেছ। আপনার শরীরটা ভালো কাকা? হ্যাঁ শরীর ভালো। কি হয়েছে? কি একটা ঘটনা তো ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে? কি ঘটনাটাকে আমার খুললে কও। ঘটনায় তো আমি দেখে আসলাম, একটা নতুন ঘটনা ঘটে গেছে কাকা। তা কও। হ্যাঁ ঘটনা আমি নিজের চোখে দেখলাম কাকা। আরে বুঝলাম তোমার নিজের চোখে দেখছো, আর কি হয়েছে এটা আমার খুললে কবা না? হ্যাঁ কাকা, ওই যে আমাদের সোহেল আছে না কাকা, হ্যাঁ শরীর কি মরে গেছে? মরিনি কাকা, আর এক ঘটনা ঘটে গেছে। তা কি হয়েছে এটা কও দি। সেই ঘটনা, ওই যে আমাদের এলাকায় তো জিন্স পরা টপস পরা এরকম কোনো মেয়ে দেখা যায় না। তো ওইরকম একটা মেয়ে আইসি ওরা বাড়ি চলে আইছে। আইসি সেই কি মনে করেন যে লাইভ করছে, ভিডিও করছে, কি করছে। এ তো কাকা আর এক ঘটনা ঘটে যাবে কাকা। কি হয়েছে? শরীর লই ভাগি গেছে? আমি তো সেই ঘটনাই বলতে আইছি, একটা ঘটনা ঘটে গেছে কাকা। তোর ঘটনা আমি ঘটাইতেছি। সেই কথা কি ঘটনা ঘটে গেল কাকা, তাতে মাথা গরম হয়ে গেছে কাকা। আবার মাথা গরম হয়েছে? এ খা ছাতি নিয়ে যান তারা। তোর ছাতি খারা, আমি চার কাপটা দিলে চার দাম পরে দিব না। ইয়া ধরো কোন ঘটনা ঘটছে শরীরে করে আমি নিজে দেখি। সান্দু ভাই, সান্দু গাজী বাসায়? সান্দু গাজী, সান্দু ভাই, সোহেল। কি ব্যাপার? ওই লেইবেরি একটা নতুন ফকফকা মাইয়া কই? আমি তো কোনো মাইয়ে মুইয়ে দেই না। সান্দু ভাই, সান্দু ভাই। আঙ্কেল আসসালামু আলাইকুম। জমের সুন্দর আইলে না বয়সের কালে, এখন কি আমার এই বয়স আছে? কথায় আছে না, আমিও রাড়ি হইলে আমার আংটি চুন্ডি হাসতে হইলে। যাই হোক আপু, আপনার নাম কি? আপনি কোথা থেকে আসছেন একটু বলবেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। না না সরি, আপনি তুমি আমাকে আঙ্কেল বলবেন না, আমাকে কি আঙ্কেলের মধ্যে দেখে? আমাকে ভাইয়ে দেখো। কি সমস্যা কি তুমি বলো তো আমার দ্বারে। আপনারে খুললে বলা লাগবে না, সকাল থেকে এই পর্যন্ত প্রায় 450 লোকের কইছি, কেউ কোনো সমাধান দিতে পারে নাই। তুমি আমারে চেনো? আমার হেডাম সম্পর্কে তোমার ধারণা আছে? এই বাখরগঞ্জ থানার ভিতরে এমন কোনো কাকপক্ষী নাই যে আমারে না চেনে। এই বালিগ্রাম ওয়ার্ডের আমি সাবেক সভাপতি। আমার কথায় এই এলাকার গরু ছাগল একলগে পানি খায়। আরে থামেন, আপনার চেয়ে বড় হেডামালা লোকে আমার কথা দিয়ে গেছে কিন্তু কিছুই করতে পারে নাই। ভাই আনমে আমার হেডাম সম্পর্কে তুমি কি জানো? জানো কি? আমি যদি হিন্দে চলে যাই এই তোমার দ্বারা একটা কাকপক্ষীও আইবে না। আমার চেনতে ভুল করছো। এই যে বাড়ির লোক চান্দু গাজী, এই যে শৈলের বাপে আমার দেখলে হাতটি সালাম দেয়, আমি সালাম না লইল। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে আপনাকে সবকিছু খুলে বলছি। হ্যাঁ কি হয়েছে খুললে কও দি আমারে। আমার পুরো নাম হচ্ছে টিকটকার ডিজে লাবণ্য। মারা কাম সারা। হ্যাঁ এবার এই বাসার ছেলে সোহেল, হ্যাঁ। তার সাথে আমার টিকটকেই পরিচয়। 3 বছর ধরে প্রেম করছি, আর শুধু প্রেম না, মাখামাখি প্রেম। খারান কি মাখামাখি কি একটু ক্লিয়ার করে না কইলে আমি কি বুঝবো কসু? আচ্ছা, মাখামাখি মানে হচ্ছে
সারাদিনটা কথা বলা ঘোরা ফেরা। এমনকি জানেন আমরা বেশ কয়েকবার কুয়াকাটাও গিয়েছিলাম। ভালো কাম করছো, এই না করলে কি আর প্রেম জমে? হ্যাঁ এবার কিন্তু আঙ্কেল যখন বিয়ের কথা আসছে তখন সোহেল 3 দিন ধরে আমার সাথে কোনো যোগাযোগ করে না। আমি ওকে কোনোভাবেই পাচ্ছি না। খুব কষ্টে গ্রামের ঠিকানা নিয়ে এই বাড়িতে এসেছি। এই বাসার যে মুরব্বী আমার অনেক অপমান করছে। কেডা ওই সান্দুগাজি? গাজী নাকি আমি জানি না কি গাজী, কিন্তু ওই মুরব্বী আমাকে অনেক অপমান করেছে। মারধর করছে? না না না, মারে নাই, আবার মারার চেয়েও কম কিছু করে নাই। উনি আমাকে বলেছে আমি নাকি বেয়াদব বেহাইয়া। না এত সুন্দরী মাইয়ে মরে কামে অমানবিক কাম করছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করা হয়েছে? না আচ্ছা ওই ঘটনা হয়েছে, আমি তো জানি না যে তুমি এরকম না খাইয়ে এরকম ভেটকি দিয়ে রইছো। তোমার আমি সৎখানা টাহা দিয়ে যাই, দিয়ে কিছু কিনে খাইও। না 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 না, টাকা লাগবে না, আমার ব্যাগ ভর্তি টাকা আছে, টাকার সমস্যা নেই। টাকা পয়সার তো কাম। এবার ওই তাহলে ই করো, আমাকে বাড়ি লও, আপনি আমাকে বাড়ি লও, যাইয়া ওই তোমার ভাবি বাড়ি নেই, ধরে খাইলেই একটু রেস্ট নিয়ে আবার আবার। না ভাইয়া, আমি আপনার বাসায় যাব না। আমি এখানে প্রতিজ্ঞা করে আসছি সোহেলের সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। আমি যে এই বাড়িতে ঢুকছি এই বাড়িতেই আমি বসে থাকবো। তাহলে ওই ব্যাগটা কই আনমের এই আমারটা দিয়ে দেন, কারণ এখানে কোনো সেফ নেই। টাকা পয়সা কারণ যে কোনো সময় আনমের উপরে অ্যাটাক করতে পারে। না 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 না, আমি সামলায় রাখতে পারবো, কোনো সমস্যা নেই আঙ্কেল। আবার আঙ্কেল হবে কি সব, আপনি নিজেকে ফিট করেন। সরি ভাইয়া। ভাইয়া প্লিজ ভাইয়া, সোহেলের সাথে আমার দেখা করাই দেন, আমার একটা সমাধান দেন। আরে আরে কি করে, মাপ চাওয়া লাগবে না। ঘটনা হয়েছে কি, ওই আমি যা কম এই শুনবেন, আমার কথার বাইরে গেলে কিন্তু আউলেই যাইবে, কইবেন যে সব কিছু ভাইয়াই বুঝবে, ঠিক আছে? আর গার্ডিয়ান আছে কেউ? আমার দুলাভাইকে ফোন দিয়েছি, দুলাভাই আসতেছে। এর লাগে আমার তাড়াতাড়ি এমার্জেন্সি দেখা করতে পারেন। আর ওই যে কোনো কায়দায় ছাড়িয়ে দেওয়া যাবে না, ভাঙ্গে যাইবা এরপর মুচকে যাবে না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভাই। ঠিক আছে আপু, আসি তাইলে আমি। আচ্ছা ভাইয়া। আচ্ছা আসসালামু আলাইকুম আঙ্কেল। ঘটনাটা কি? এই চান্দু গাজীর বাড়িতে সকালতে একটা মেয়ে আইসে বসে রয়েছে। আচ্ছা এই ভাই এই শুনুন, চান্দুগাছি বাড়িটা চেনেন? আপনি আবার এলাকায় নতুন করে কি ঘটনা ঘটাতে আসলেন? ভাই আমি কোনো ঘটনা ঘটাইতে এই নেই, কিন্তু চান্দুগাছি বাড়িটা কেমনে চেনেন আমার একটু বাড়িটা একটু দেখাই দেন। চান্দু গাজীর বাড়ির ঘটনা নিয়েই তো সারাদিন আমার যাচ্ছে। আসলে ঘটনাটা কি সেটি আমাকে বলবেন তো? কেন খুঁজতেছেন তার বাড়ি? আল্লাহ রাস্তে ভাই আপনার দোয়াই লাগে, আপনি যদি চেনেন চান্দুগাছি বাড়িটা আমার একটু হেইপোর্টটা একটু দেখাই দেন ভাই, আমার হাতে খুবই সময় কম। আচ্ছা, যেহেতু আপনার হাতে সময় কম, ঠিক আছে, তাহলে আপনি এদিক দিয়ে সোজা যাবেন, সোজা যায় বামে যাবেন, বামে যায় ডানে যাবেন, ডানে যায় দেখবেন একটা আম গাছ আছে, ওখানে ওই চান্দু গাজীর বাড়ির ঘটনা নিয়েই কিছু লোকজন দেখবেন যে আলোচনা করছে। ওদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন, ওরা আপনার বাকি ঘটনা ঘটাই দিবেন। তাহলে আমি এখন যাই। আচ্ছা তা কোন পাগলের পাল্লায় পড়লাম? ঠিক আছে, আপনি আমি তাহলে যান। চিনে নেব, জান আপনি যান। পাগল ছাগল কোনতে আছে এমন জোরে চিল্লাইছে, আমি ভয়। এর লাগে যে কিভাবে কি করছে আমি এই করতে পারি না। না না আনমের ওইটা নিয়ে টেনশন করালাম না, দেখতে দেখু দেখু। আচ্ছা আচ্ছা, আমি আনমের লাগে একটু পরে কথা কই, এদিকেও খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর কি কোনো কাম কাজ নাই? আমার তো কোনো কাম কাজ নেই কাকা, আমার তার কোনো ঘটনা ঘটিনি। তোরে যে আমি সেদিন নিষেধ করে দিলাম, এরপর তুই যে এই ট্যাংরা মাছের নান মহে লইলিয়া, এমন কোনো মানুষ নাই যে তুই হ্যাঁ করতে না কইছো। তোর সমস্যা কি? আরে সমস্যা তো আমার না, সমস্যা তো আপনার। সেই ঘটনার কথাই তো আপনাকে আমি বলতে যাচ্ছিলাম, আপনি না শুনে আনফাসিং মার্কা আমার উপর রাগি গেলেন। রাগি যায় তো আমার উপরে জুতো দিয়ে নতুন করে ঘটনা ঘটাই দিলেন। ঘটনা হচ্ছে কি কাকা, ওই যে সোহেল আছে না, ওই সোহেলদের বাড়িতে কোন তো একটা মিয়া ছাওয়াল আইছে। মিয়া ছাওয়াল আইসি সে টিকটকে ফেসবুকে এসে লাইভ মাইভ করছে যে সোহেল নাকি তার সাথে কি ঘটনা ঘটাত হয়েছে। এখন এই ঘটনা যদি সারা দেশের লোক দেখে তা নতুন করে আরেক ঘটনা ঘটে যাবে নি। সেই ঘটনা যেন না ঘটে সেই জন্য আপনার ওই ঘটনার কথা আপনাকে আমি জানাতে গেলাম। সে আপনি না বুঝি আমার ফসাম করে আপনাকে জুতো দিয়ে আমার নতুন ঘটনা ঘটাই দিলেন। ধরতে হলার হলা কি? তোর ঘটনা তো আমি এখন ঘটামু। তোর সেদিন যে কইলা তোর মনে কইলা মনে গুটামু। আর কোনো ঘটনা ঘটাবো না কাকা। তোর ঘটনা আমি তোর ঘটনা আমি ঘটামু। তুই কি মনে করছো? আর কোনো তোর ঘটনা আমি ঘটামু। আপনি তো ইতিমধ্যেই ঘটনা এই, ইতিমধ্যেই আপনার এলাকার ঘটনা হেলা বসলা, তোর ঘটনা আমি ঘটামু এখন। তোর ওঠ ওঠ ওঠা। তোর ঘটনা আমি ঘটামু। ঘটনা ঘটাচ্ছেন না কাকা। ঘটনা আমি ঘটাই দেবো। হেলা বসলা, হেলা বসলা। আর কোনো ঘটনা ঘটাতে চাই তোর ঘটনা আমি ঘটাই দেবো। ইতিমধ্যেই তো আমি তোর ঘটনার ফিল্মি মারি। আর কোনো নতুন ঘটনা ঘটাই না। আর কোনো ঘটনা ঘটাবো না কাকা। গ্রামের মানুষের দ্বারা কিছু কবি না না আয় আর কোনো ঘটনা হ্যাঁ কান্দর কান্দর আর কোনোদিন এই কাম করবো না। কান্দর কোনো ঘটনা ঘটাতে চাই না কাকা। ইতিমধ্যেই তো আমি এলাকার ঘর জামাই, আর কি ঘটনা? আর কোনোদিন এই কাম করবো না। আপনার যত সমস্যা
আপনি কোনো কিছু শোনেন না মানুষের কালে না শুনে শুনে নতুন নতুন সব ঘটনা ঘটায় দেন। মারমু কিন্তু হালারে হালারে কাকার বড় হালার মারমু কিন্তু শুনি কাকা খালি দে ডুব দে ডুব দে হ্যাঁ ডুব দে ডুব দে হালার পো হালা শালা গেছে শালা শালা কাকার মাইরে বাপ আমারে পানির মধ্যে চুবাইছে শালার কাকা তুমি আমার চেনো না আমি এলাকায় ঘর জমায় থাকি তাই কি মাল কিনতে কুষ্টিয়ার কাকার মাইরে বাপ ওনার আমি নতুন ঘটনা ঘটাচ্ছি দাঁড়াও শালার পু শালা শালার বাচ্চা আমার চেনো না মাল আমি কুষ্টিয়ার বাতি কোনে গেল আমার আমার সাথী রয়ে গেছে শালার কাকা আমার সাথী